আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আমরা চলে এসেছি আপুর বাড়ি থেকে প্রোগ্রাম শেষ করে এখন শ্বশুরবাড়িই আছি। তো শ্বশুরবাড়িতে আজকে আমি আমাদের বাসায় চলে যাব। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে সব রান্না-বান্না সবকিছু শেষ করে নিয়েছি। নাস্তা রেডি করে নিয়েছি। যেহেতু বাসায় কেউ নেই, আম্মা, আব্বা, মিশুক ওরা ৩ জনই একা। তো ভাবলাম যে সকালের রান্নাটা আমি করে রেখে যাই। তো যা, যা ছিল সবকিছু করে রেখেছি। আর আমাদের বাসায় চলে এসেছি আমরা। তো এসেছি আসার পরে দুপুরের শুটটা আর করা হয়নি। তো সন্ধ্যার সময় আম্মা ছিটা রুটি বানিয়েছে। ছিটা রুটি দিয়ে মাংসের ঝোল, তারপর এখানে ছিল বুট পেঁয়াজু মাখানো ছিল। তো এগুলো খেয়েছি। মানে এত বুট পেঁয়াজুটা খেয়ে এত মজা লেগেছে। আর ছিটা রুটিটা তো অসাধারণ হয়েছে। কারণ আরো সে মানে খুব পছন্দ করেছে। আমি অবশ্য বাসায় কখনো বানাইনি। তো আম্মা বানিয়ে দিয়েছে দেখে ও খুব পছন্দ করেছে। তো এটা হচ্ছে পরদিন এটা আমি সকালবেলা চা খাচ্ছিলাম আর আপনাদের সাথে সেই আমার ঐতিহাসিক মাটির কাপটা শেয়ার করছি। এই কাপে করে আমি চা খাই যখন বাবার বাড়ি যাই। তো আমার কাছে তো খুব ভালো লাগে। এই চায়ের কাপে যখন চা খেতে যাই খুবই ভালো লাগে। একটা অন্যরকম একটা স্মেল আসে। তো আর আজকে দুপুরবেলা আম্মা রান্না করেছে এখানে সিম দিয়ে মাছ, আলু দিয়ে রান্না করেছে। এখানে ভর্তা করেছে। তারপরে ছোট মাছ না এটা লইট্টা মাছ জলপাই দিয়ে রান্না করেছে। এই রান্নাটা খুবই মজা। তারপর এখানে শাকভাজি করেছে, এখানে টক পাতা রান্না করেছে ডাল দিয়ে। টক পাতাটা এত মজা, আমার কাছে তো টক এত ভালো লাগে। খুবই মজা লেগেছে, অনেকদিন পরে খেয়েছি। তারপর সন্ধ্যার সময় আম্মা আবার পিঠা বানাতে এসেছে। যেহেতু আমরা চলে যাব, থাকবো না বেশিদিন। তো মানে কোনটা রেখে কোনটা খাবো আসলে বুঝতে পারছি না। বাবার বাড়িতে আসলে হয়তো মা-বাবারা এমনই করে। তো এখানে আম্মা আজকে পিঠা বানাবে। চিতই পিঠা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খোলা জা পিঠা বলে। মানে একেবারে পাতলা করে চিতই পিঠা যেটা বানানো হয়। আমরা বাইরে থেকে যেটা কিনে খাই সেটাতে একটু মোটা থাকে। আর আম্মা এই পিঠাটা মানে একদম পাতলা করে বানায়। আর এটাকে আমরা আঞ্চলিক ভাষায় খোলা জা পিঠা বলি। এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে। বাট আমার কাছে কেন জানি শীতকালের পিঠা খেজুরের ছোলা গুড় দিয়ে না খেলে ভালোই লাগে না। তো এই যে চিতই পিঠা বলেন, ভাপা পিঠা, যাই পিঠা বলেন, আমার কাছে একদম মানে ঝোলা গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে ওটা খেতে ভালো লাগে। আবার অনেকেই আছে, অনেকেই বলতে আমাদের বাসায় সবাই চিতই পিঠাটা মাংসের ঝোল দিয়ে খেতে পছন্দ করে। বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার কাছে মানে ওই যে ঝোলা গুড় যেটা আমরা রাব বলি, রাব দিয়ে খেতে মজা লাগে। তো এই বছর তো এখনো তো মানে রাবের মানে বাজারে ওঠেনি। তো আগের বারে যেটা ছিল আম্মা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো ওইটা নামিয়েছে, তো ওটা দিয়ে আমি খেয়েছি। বাট নতুন গুড়ের যে এমন একটা স্মেল